এভরিওয়ান, নবমিতা কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে ভাপা পুলি পিঠে বানানোর পারফেক্ট রেসিপি শেয়ার করব। এই পদ্ধতিতে যদি তোমরা বানাও বন্ধুরা, তোমাদের পিঠেও কিন্তু একদম পারফেক্ট হবে আর কোনো রকম ফেটে যাওয়া বা স্টিম করার সময় লেগে যাওয়ার ভয় থাকবে না। তো চলো বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করি। প্রথমে 2 কাপ পরিমাণে জল কয়েকটা এলাচ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এর ভেতর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু সেদ্ধ চালের গুঁড়োই ব্যবহার করেছি। অনেক সময় গরম জলের সাথে চালের গুঁড়ো মিশিয়ে ডো তৈরি করতে গেলে সঠিক মাপ না হলে কিন্তু ডোটা নরম হয়ে যায়। এই প্রবলেম যারা ফেস করছো, এই পদ্ধতিতে কিন্তু তোমরা একবার করে দেখতে পারো। ডোটা এখানে তৈরি হয়ে গেছে। এখন একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো, এতে করে ডোটা কিন্তু সফট থাকবে। এখানে 250 গ্রাম পাটালি গুড় আছে। গুড়টাকে একটু ক্র্যাশ করে নিচ্ছি। একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন নারকেলের ভেতর গুড়টাকে অ্যাড করে খুব ভালো করে মেখে নেব। এই পদ্ধতিতে করলে কিন্তু গুড়টা নারকেলের সাথে খুব ভালো করে মিশবে। এখন কড়াইয়ের শুকনো খোলার মধ্যে গুড় আর নারকেলের এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট ধরে হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব। পাঁচ মিনিট পর দেখো পুরটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটাকে এখন লো করে দেব। আরও খানিকক্ষণ রান্না করে নিলে কিন্তু আমাদের নারকেলের পুর তৈরি। চালের গুঁড়ো দিয়ে যে ডোটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে লেচি কেটে কেটে হাতের সাহায্যে এরকম বল বল শেপ তৈরি করে নিচ্ছি। এখন দেখো বুড়ো আঙুলের সাহায্যে প্রেস করে করে একটা বাটি তৈরি করে নেব। এটা কিন্তু খুব পাতলা করা যাবে না, আর ভেতরটা একদমই কিন্তু ডিপ করা যাবে না, তাহলে ভাপানোর সময় পিঠেটা কিন্তু ফেটে যেতে পারে। এখন 1 চামচ নারকেলের পুর দিয়ে দেবো। এখন হাত দিয়ে চেপে চেপে মুখটাকে এভাবে বন্ধ করে দেব। সাইডগুলো একটু মুড়ে মুড়ে দিচ্ছি, এতে করে কিন্তু পুরটা বেরিয়ে আসার কোনো চান্স থাকবে না, আর একটা ডিজাইনও হয়ে যাচ্ছে। পৌষ পার্বণ মানেই তো বাঙালির কাছে নানা রকম পিঠে উৎসব। এবছর পৌষ পার্বণে তোমরা কিন্তু এই পদ্ধতিতে ভাপা পুলি পিঠে একবার বানিয়ে দেখতে পারো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর যদি অন্য কোনো পিঠে রেসিপি তোমরা দেখতে চাও, অবশ্যই কমেন্টে জানিও। দেখো এভাবে আমি সব কটা পিঠে তৈরি করে নিয়েছি। পিঠেগুলোকে স্টিম করতে দেওয়ার আগে রিফাইন তেল খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি, এতে করে কিন্তু পিঠেগুলো উঠতে কোনো রকম অসুবিধাই হবে না। দেখো এবার পিঠেগুলোকে দিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করব পিঠেগুলো কিন্তু একদম তৈরি। আর দেখো কত সহজে উঠেও যাচ্ছে। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা।